আসসালামু আলাইকুম। ফ্রিডম ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এই বগুড়ার আকাশে রৌদ্র ঝলমল করছে কিন্তু সব আলো কেড়ে নিয়েছে বগুড়ার এই বাসাটিতে, এই গ্রিন এস্টেট বাসাটিতে। কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাসাটিতেই কিন্তু আ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু এই বাসাটিতেই কিন্তু উঠছেন এবং এখান থেকেই যাবতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রম এবং যে দিক নির্দেশনা তাদের দলীয় নেতাকর্মীদের যে দিক নির্দেশনা সেটি কিন্তু তিনি এখান থেকেই প্রদান করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ২০০৮ সালে কিন্তু তিনি এই বাসাটি থেকেই পুরো আ আ নির্বাচনী যে পরিচালনা কার্যক্রম সেটি কিন্তু তিনি পরিচালনা করেছিলেন এবং তারপর থেকে রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তনের কারণে তিনি কিন্তু নির্বাসিত হতে গেছেন এবং সেই নির্বাচিত জীবনের ১৭ বছর নির্বাসিত জীবন থেকে ফিরে এসে তিনি কিন্তু আবার এই বাসাটিতে কিন্তু বাসা তার কিন্তু পক্ষে কিন্তু এই বাসাটি কিন্তু চমৎকারভাবে সাজিয়ে করা আছে এবং ভিতরে কিন্তু আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু আছে সবই কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এবং এই বাসাটি থেকেই আ আ তিনি তার সর্ব আ আ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে কিন্তু সেই দিক নির্দেশনা কিন্তু সেই বাসা থেকেই প্রদান করবেন এবং আপনারা নিশ্চয়ই আরো কিছু জানেন যে তিনি আ ২৫শে ডিসেম্বর যে ১১টা ৫৫ যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পদার্পণ করেছেন এবং সেখান থেকে তিনি তার স্নেহময়ী এবং মমতাময়ী মা আ এবারকের হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে তিনি যাবেন এবং সেখান থেকে কিন্তু তিনি ১ম এই তার নেতা-কর্মীদের উদ্দেশ্যে এবং তার যে সমর্থক আছে, দলীয় সমর্থক আছে, তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি ৩০০ ফিট জায়গার যে মসজিদ প্রস্তুত করা হয়েছে সেখানে কিন্তু তিনি তার নেতাকর্মী এবং তার দলীয় যে সমর্থক আছে তাদের কাছে তিনি দিক নির্দেশনা দিবেন এবং তিনি তার কথা প্রদান করবেন। তারপরে আমরা যতটুকু শুনেছি যে আ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ২৯ তারিখের দিকে হয়তোবা বগুড়ায় এই বাসাটিতে আসতে পারেন এবং সেখান থেকেই তিনি তার পরবর্তী নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তিনি দিতে সক্ষম হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ শামীম মিয়া আছেন আমাদের সাথে এবং শামীম মিয়া আপনাদেরকে দেখাচ্ছে যে এই বাসাটি যে জরাজীর্ণ অবস্থায় ছিল সেখান থেকে আ শ্রমিকেরা নিরলস পরিশ্রম করে শেষ পর্যন্ত একটি সুন্দর সুসজ্জিতভাবে উপস্থাপন করবার চেষ্টা করছে দিনরাত পরিশ্রম করবার জন্য এবং এই বাসাটির সম্পূর্ণ দেখভাল যেটা আ আ করছেন সেটি হচ্ছে হলো আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির আ সদস্য এবং সাবেক এমপি খালিলুজ্জামান তালুকদার লালু এমপি। আ এবং তিনি এই বাসার পরিচালনা কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাসাটি শুধুমাত্র উত্তরাঞ্চলের নয়। আমার মনে হয় যে আগামী দিনে এই বাসাটি হবে সারা বাংলাদেশের বা সমগ্র বাংলাদেশের একটি পদচারণাময় একটি জায়গা। যেটি মুখরিত হয়ে থাকবে আ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসার মাধ্যমে এবং আমরা আরো কাছ থেকে আপনাদেরকে কিছু চিত্র আপনাদের দেখাবো। যে এই বাসাটির আ যেটি আ অসংখ্য শ্রমিক তারা কিন্তু আ নিরলস পরিশ্রম করছেন, সারা দিন-রাত খাটছেন। এই বাসাটি অত্যন্ত সুসজ্জিতভাবে এবং গোছানোভাবে এটি করবার জন্য যে তাদের যে প্রয়াস এবং চেষ্টা সেটি কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ২০০৮ সাল থেকে আ ২০২৪ সাল পর্যন্ত বা ২৫ সাল পর্যন্ত এই বাসাটি কিন্তু জরাজীর্ণ অবস্থায় ছিল। সেটি কিন্তু অত্যন্ত পরিচ্ছন্নভাবে অত্যন্ত গোছানোভাবে কিন্তু করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আ এই বাসাটি সুসজ্জিত করবার জন্য যে তাদের আ যে প্রয়াস যাতে যে পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু তারা দিনরাত করেই চলেছেন এবং একই সাথে আমরা এটাও বলব যে এই বাসাটিতেই কিন্তু আ আ আ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু এই বাসাটি সাথে এই বাসা থেকেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান সহকর্মী মোহাম্মদ সাইম মিয়া তিনি তিনি কিন্তু এই বাসাটি অত্যন্ত সুন্দরভাবে আলোকচিত্রায়ন করছেন। আ আমরা আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়া শহরের এই প্রাণকেন্দ্রে এই বাসাটি রিয়াজ কাজী লেনের এই বাসাটিতে আম আ জনাব বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাসাটি থাকবেন এবং
আ সারা বগুড়ার আমরা যেটা দেখেছি যে সারা বগুড়া শহরে যে একটা যে মানুষের যে উন্মাদনা মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসার মানুষটি তার এই ভালোবাসার মানুষটি তার এই বাসাতে চলে আসছেন এবং তার জন্য বগুড়া শহরের যে মানুষের মধ্যে যে একটা আনন্দ, মানুষের মধ্যে যে একটা উৎপেলিত ভাব, মানুষ যে উৎসাহিত বোধ করছেন সেটি কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং এই নিয়ে আমরা আ আ কিছু কথা বলব। আমাদের সাথে আরো চাচা রয়েছেন। এই চাচার সাথে আমরা একটু কথা বলব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ যিনি এই বাসাতে উঠবেন এবং এই বাসাতে কাজ করছেন। সেখান থেকে আসলে তিনি আসাতে আপনাদের প্রতিক্রিয়াটা কিরকম? খুবই আনন্দ তো আমার। খুবই খুশি। আচ্ছা, আচ্ছা। খুবই আনন্দ। খুবই আনন্দ। আমরা খুবই, খুবই খুশি আমরা। তার হিসাবে আসাতে আমরা খুব আনন্দ আছি। খুব খুশি। আ আপনারা যে এখানে কাজ করছেন সেটা আসলে আরো কতদিন মানে আসার তো সময় প্রায় শেষ শেষ পর্যায়ে হইল। চলে আসছে। আমরা গত ১ মানে মাস হইলো কাজের ১ মাস হইলো কাজ করতেছি আমরা এখানে। ১ মাস হইলো কাজ করতেছি। আমরা খুব আনন্দিত, খুব খুশি আমরা। তার সাথে বগুড়াবাসী আমরা খুব আনন্দিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেবার জন্য। আমরা আবারও কথা বলব। অ আমরা আরেকজন চাচার সাথে কথা বলব যিনি এখানে কাজের দায়িত্বে রয়েছেন। এই কাজ করছেন। তার সাথে আমরা একটু কথা বলব। চাচা আপনি যে এখানে কাজ করছেন, আপনার কাজ করাতে আপনার আসলে ফিলিংস টা কিরকম হচ্ছে? মানে আপনি কিরকম ভাবতেছেন? মনে করতেছেন কিরকম? না, কাজ করে তো আমরা খুবই আনন্দিত যে দেশ নায়ক তারেক রহমান যেহেতু বগুড়াতে যদি আসে এই বাড়িতেই তাই থাকে এবং এই বাড়িতেই থেকে তার আগে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তা আমরা আশা করি যে তারেক সাহেব আসে তো বগুড়া যদি আসে এখানে একবার আসবে এই জন্য এই বাড়িটা পরিস্থিতি করা হচ্ছে। তাই এখানে আসে ২-১ দিন থাকে তারপর চলে যায়। আপনি আপনি এখানে আ আপনি এখানে কতদিন যাবৎ কাজ করছেন এই বাসাটিতে? এই বাসাতে আমরা কাজ করছি ১ মাস যাবত। ১ মাস যাবত আমরা কাজ করতেছি। দিন আর ২৪ ঘন্টা কাজ চলতেছে এবং কাজ এখন শেষের পথে। আর ৩০ ভাগ কাজ বাকি আছে। আর আপনার টাইম আছে আমাকে ২ দিন আর। হ্যাঁ, উনি তো প্রায় আসার তো প্রায় শেষ পর্যায়ে। এখন তো চলে আসবেন ইনশাআল্লাহ হয়তোবা ২-৪ দিনের মধ্যে হয়তো বগুড়া শহরেও উনি পদার্পণ করবেন। তা আমরাও সবাই আনন্দিত, আমরাও সবাই উৎসাহিত যে বগুড়া শহরে বগুড়ার মাটির সন্তান বগুড়া শহরেই ফিরে আসছেন এবং সেজন্য আমরাও খুবই খুশি যে বগুড়ার সন্তান বগুড়াতে ফিরে আসছেন। আসলে দীর্ঘ ১৭ বছর পর তিনি নির্বাসিত থাকার পরে এই বগুড়া শহরে বিভিন্ন পট পরিবর্তনের আ আ জন্য তিনি আ লন্ডনে প্রায় ১৭ টি বছর কাটিয়েছেন এবং সেখান থেকে আমাদের বগুড়ার ছেলে বগুড়াতে ফিরে আসছেন। আমরা চাচার কাছ থেকে আরেকটু শুনবো যে আসলে এই বগুড়া শহরে যে আসছেন, এইজন্য বগুড়া শহরের যে স্বাদ রব, এটি কেমন লাগছে আপনাদেরকে? খুবই আনন্দিত। আমরা এই সার ভাব খুব আনন্দিত। আর তার সাহেব বগুড়ার বাড়িতে এলে আমরা খুব খুশি। আমরা বগুড়াবাসী খুব গর্বিত। ধন্যবাদ চাচা আপনাকে। আপনার এই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনার এই মূল্যবান সময় দেবার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের আমাদের এই ভিডিও আ বা দেখবার জন্য আপনাদের প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় ভয়েস ইউটিউব চ্যানেলের আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে এতটুকু দাগ কাটতে পারি এবং নতুন ভিউয়ার্স যারা আছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তীতে আমরা যেন আরো নতুন গুরুত্বপূর্ণ তথ্য এবং লেটেস্ট কিছু আপডেট নিউজ আপনাদের প্রদান করতে পারি। আপনারা অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন যেন আমরা দিন আরো এই চ্যানেলটিকে একটি ভালো চ্যানেলে রূপান্তরিত করতে পারি। আপনাদের কমেন্টস কিংবা মতামত জানাবেন। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।